মাত্র 3টে স্টেপের মাধ্যমে পাস ফেলের অঙ্ক দ্রুত সমাধান করা যায়। দেখো এখানে অঙ্কটা কি আছে, কোনো পরীক্ষায় 70% ইংরাজিতে 75% অঙ্কে ও উভয় বিষয়ে 65% পরীক্ষার্থী পাস করে। যদি 30 জন উভয় বিষয়ে ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল তোমাকে নির্ণয় করতে হবে। তোমরা কিভাবে করবে, দেখো শুধুমাত্র ইংরাজিতে পাস করছে কতজন, কি করে বের করবে না, এখানে ছিল 70%, সেখান থেকে উভয় বিষয়ে পাস কত ছিল 65%, সেটা তোমরা বিয়োগ করে নেবে। বিয়োগ করলে কত পাচ্ছ না 5%। শুধুমাত্র অঙ্কে পাস করছে কতজন, এখানে ছিল 75% আর উভয় বিষয়ে ছিল কত 65%, সেটা তোমরা বিয়োগ করলে কত পাবে না 10%। বোধ বিষয় অর্থাৎ উভয় বিষয়ে পাস করছে কতজন, সেটা তোমার বলে দেওয়া আছে 65%। তাহলে উভয় বিষয়ে ফেল করছে কতজন, মোট পরীক্ষার্থীকে যদি আমরা 100% ধরি তার থেকে কি করবে, এগুলো যোগ করে তোমরা বিয়োগ করে নেবে 100 থেকে। তাহলে 5 যোগ 10 যোগ 65, এটা পুরোটা পার্সেন্টেজ চিহ্ন তোমরা দিয়ে দাও। এবার এটা 100 যেমন আছে লিখে নাও, মাইনাস 65 10 75 আর 5 কত হলো না 80, পার্সেন্টেজ ছিল যেমন ছিল লিখে নাও। তাহলে 100 থেকে 80 বের করলে কত পাচ্ছ না 20%। এবার দেখো এই যে 20% পরীক্ষার্থী সেটা সমান সমান কতজন না 30 জন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি মোট পরীক্ষার্থী মানে কত ছিল 100%, সেটা সমান সমান কত না 30 গুণ 100 বাই তলায় 20 দিয়ে ভাগ করে নেবে। এবার 20 5 100, তাহলে 3 5 15 অর্থাৎ 150 জন মোট পরীক্ষার্থী ছিল, যেটা তোমার আছে অপশন সি এর মধ্যে। তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কের উত্তর কত হবে, তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় নিত্য ভিডিও টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।